الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام हजरात उलमाए किराम मुहतरम हादिरीन আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন একটা জিনিস পরীক্ষা করার। কি পরীক্ষা? পরীক্ষাটা হলো কোন কোন মানুষ জান্নাতের যোগ্য আর কোন কোন মানুষ জাহান্নামের যোগ্যতা পরীক্ষা করার। তাই দুনিয়াটা হলো সমস্ত মানুষের জন্য একটা পরীক্ষার হল। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। অর্থাৎ হে মানুষেরা, আল্লাহ তোমাদেরকে কালাক্রমে দুনিয়াতে পাঠান, এক দলের পর আরেক দল, তারপর আরেক দল, তারপর আরেক দল, এভাবে। কেন পাঠান? তোমাদের আমল পরীক্ষা করার জন্য। অন্য আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়াতে একটা সীমিত জীবন দান করেছেন। এই জীবন শেষে মরণকে তোমাদের জন্য অবধারিত করে দিয়েছে। জীবন শেষ হওয়ার সাথে সাথে মরতে তোমরা বাধ্য হবে। এই মরণশীল একটা সীমিত জীবন দিয়ে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ বলেন তোমাদের আমল পরীক্ষা করার। কে জান্নাতে যাওয়ার আমল করো আর কে জাহান্নামে যাওয়ার আমল করো তা পরীক্ষা করো।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিল আরদি ফানাযিরুন কাইফা তা'মালুন। এই হাদিসের অর্থ এটাই যে আল্লাহ তোমাদেরকে দলে দলে দুনিয়াতে পাঠান তোমাদের আমল পরীক্ষা করার। প্রশ্ন জাগতে পারে, দুনিয়াতে আসলে কে জান্নাতে যাওয়ার মতো আমল করবে আর কে জাহান্নামে যাওয়ার মতো আমল করবে, সেটা তো আল্লাহ আগেও জানতেন। আল্লাহ তো আগেই জানেন ফেরাউন দুনিয়াতে আসলে কি করবে। আল্লাহ তো আগেই জানেন নমরুদ দুনিয়াতে আসলে কি করবে। আল্লাহ তো আগেই জানেন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলে কি করবেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলে কি করবেন। কাজেই যার ফলাফল জানা নাই তার ফলাফল জানার জন্য পরীক্ষা করা হয়। আল্লাহ তো সকলের ফলাফল আগেই জানেন, পরীক্ষা করবেন কেন? কোন শিক্ষক যদি ছাত্রদেরকে লেখাপড়া করান, কোন ছাত্র লেখাপড়া শিখলো আর কোন ছাত্র শিখলো না এটা সাব্যস্ত করার জন্য পরীক্ষা করেন, যেহেতু তিনি জানেন না কে শিখলো আর কে শিখলো না। এই জন্য তিনি পরীক্ষা করে জানতে চান কোন ছাত্রটা পড়া শিখলো আর কোন ছাত্রটা শিখলো না। আল্লাহ তো আগের থেকে সবকিছু জানেন, তাহলে আল্লাহ আবার পরীক্ষা করবেন কেন? এই প্রশ্নের জবাব হল, মানুষ মানুষকে পরীক্ষা করে পরীক্ষার্থীর অবস্থা জানার জন্য, আর আল্লাহ মানুষকে পরীক্ষা করেন তার অবস্থা জানার জন্য নয়, তার অবস্থা তাকে জানাবার জন্য। তোমার আমলের দ্বারা তুমি জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। জাহান্নামে যাওয়ার সময় যেন একথা বলতে না পারো যে আমি তো বুঝলাম না কোন অপরাধে জাহান্নামী হইলাম, এটা যেন বলতে না পারো। তোমার দুনিয়ার জীবনের আমলের দ্বারা প্রমাণ হবে তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এই কথাটা মানুষকে জানাবার জন্য আল্লাহ পরীক্ষা করতে পাঠাচ্ছেন দুনিয়াতে সমস্ত মানুষদেরকে। এভাবে দুনিয়াতে আসার পর নিজের ঈমান আমল নষ্ট করার পর হাসরের বিচারে যখন আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার আদেশ করবে, তখন তারা বলবে আমরা তো জাহান্নামে যাওয়ার মতো কোনো কাজ করি নাই দুনিয়াতে, অথচ করেছে মনে মনে জানে। মর্মে আল্লাহ বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুম ওয়ালাউ আলকা মাআযীরা। মানুষ হাসরের মাঠে দাঁড়ানো অবস্থায় মনে মনে জানা থাকবে কে কি আমল করে গেল দুনিয়াতে, কে দুনিয়ার জীবনে ভালো আমল করেছিল, কে খারাপ আমল করেছিল, মনে মনে জানা থাকবে। এই অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। তাই খারাপ আমলকারীদেরকে আল্লাহ যখন জাহান্নামে যেতে বলবেন, তখন তারা নিজেদের খারাপ আমলের কথা অস্বীকার করে বলবে। আপনারাই বলুন, জানা থাকা সত্ত্বেও যদি নিজের খারাপ আমলের কথা অস্বীকার করে, তাহলে দুনিয়াতে না পাঠাইয়া আল্লাহর জানা মতো জাহান্নামে দিতে চাইলে কি স্বীকার করত? কিছুতেই নয়। হাসরের মাঠে পাপিষ্ঠরা, জাহান্নামীরা নিজেদের পাপের কথা অস্বীকার করবে, জেনে শুনেই অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের পাপ বিভিন্ন ভাবে প্রমাণ করবেন। যতভাবে আল্লাহ হাসরের মাঠে পাপিষ্ঠদের পাপ প্রমাণ করবেন, এর মধ্যে একটা পদ্ধতি হলো আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
জমিনকে আল্লাহ আদেশ করবেন, তোর কোন জায়গায় আমার এই পাপিষ্ঠ বান্দা কোন দিন কোন পাপ করেছিল বলে দে। জমিন বলে দেবে। জমিন হবে পাপিষ্ঠদের বিপক্ষে হাসরের মাঠে সাক্ষী। জমিনের যে অংশে পাপিষ্ঠ যেই দিন যেই পাপ করেছিল সেই অংশ বলে দেবে হাসরের মাঠে। 2 নম্বর পদ্ধতি আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাপিষ্ঠরা যখন হাসরের মাঠে জেনে শুনেই নিজেদের পাপের কথা অস্বীকার করবে, তখন আল্লাহ তার মুখে মোহর মেরে দিবেন, বাকশক্তি বন্ধ করে দিবেন, দিয়া তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করবেন। হাত হাতের পাপের কথা বলে দেবে, পা পায়ের পাপের কথা বলে দেবে, কান কানের পাপের কথা বলে দেবে, চক্ষু চোখের পাপের কথা বলে দেবে, এমনকি অন্তরের দ্বারা যে পাপ করেছিল সেটা অন্তর বলে দেবে। এই হল দ্বিতীয় পদ্ধতি। হাসরের মাঠে আল্লাহ পাপিষ্ঠদের পাপ যতভাবে প্রমাণ করবেন। তৃতীয় পদ্ধতি হল, প্রতিটি মানুষের 2 কাঁধে 2 জন ফিরিস্তা আল্লাহ মোতায়েন করে রেখেছে। ডান কাঁধের ফিরিস্তা জীবনের সবগুলি নেক আমলের সওয়াব লেখে রাখে, লিপিবদ্ধ করে রাখে। আর বাম কাঁধের ফিরিস্তা জীবনের সবগুলি গুনাহ লিপিবদ্ধ করে রাখে। যখন পাপের কথা হাসরের মাঠে অস্বীকার করবে, তখন বাম কাঁধের ফিরিস্তার লিখিত তালিকা তার সামনে দেওয়া হবে। ডান হাত বাড়াবে তালিকা হাতে নিয়ে দেখার জন্য। আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা তার ডান হাতকে ঘাড়ের সাথে বেঁধে দেবেন, আর ডান হাত বাড়াইতে পারবেন। তারপর তার বাম হাতটা বুক ছিদ্র করে বুক দিয়ে প্রবেশ করানো হবে, পিঠ ছিদ্র করে পিছন দিক থেকে বের করা হবে, বুকে দিয়া ঢুকাইয়া পিঠে দিয়া বাইর করিয়া বাম হাতে পিছন দিক দিয়া তার বাম কাঁধের ফিরিস্তার লিখিত আমলনামা দেওয়া হবে। এবং সেটা পড়ার জন্য তার গার মস্কাইয়া ভাঙ্গিয়া চেহারা পিছন দিক দিয়া নিয়া বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পরে দেখ তুই গুনাহ করেছিলে কিনা করেছিলি না। তোর কাদের ফিরিস্তার লিখিত আমলনামাই তোর বিরুদ্ধে সাক্ষী হিসাবে যথেষ্ট। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে পাপিষ্ঠরা যখন নিজেদের পাপের কথা অস্বীকার করবে, বিভিন্ন ভাবে তাদের সামনে সেই পাপগুলি প্রমাণ করবে। প্রমাণ করার পরে আবার বলবেন, এবার বল কেন পাপ করেছিলি বল। তখন কি আর বলার সুযোগ থাকবে? এইগুলি অস্বীকার করার সুযোগ থাকবে না, তখন আর অস্বীকার করতে পারবে না। তখন বলবে, এই পাপগুলি আমি করেছিলাম ঠিক, কিন্তু আমি নিজে করি নাই, আমাকে অমুকে তমুকে এই পাপগুলি আমাকে করাইছে। যারা আমাকে পাপ করাইছে তাদেরকে শাস্তি দাও। আগে সরাসরি অস্বীকার করেছিল, আর এখন অমুকের তমুকের বাহানায় স্বীকার করল। যে সমস্ত পাপ আল্লাহ তুমি প্রমাণ করেছ হাসরের মাঠে আমি করেছি, এইগুলি আমি নিজের ইচ্ছায় করি নাই, আমাকে অমুকে তমুকে করাইছে, তাদেরকে ধরো। অমুক তমুককে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, দুনিয়াতে যার কারণে যে পাপ করে। একটা লোক নিজের ইচ্ছা ছিল না পাপ করার, কিন্তু এমন একটা লোকের সাথে বন্ধুত্ব করেছে, তার বন্ধুটা তারে পাপ না করাইয়া ছাড়ে না। এই লোক নিজের ইচ্ছা না থাকলেও
দুষ্ট পাপিষ্ট লোকের সাথে বন্ধুত্ব করার কারণে ওই বন্ধু তাকে পাপে লিপ্ত করায়। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার কথা শুনলে আল্লাহর কথা মানা যায় না, তার কথা শোনা যাবে না। কাজেই যে বন্ধুর কথায় চললে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, সেই বন্ধুর কথায় তুমি চললে কেন? এই জন্য বন্ধু আমাকে পাপ করাইছে এই কথা বলে হাসরের মাঠে রেহাই পাওয়া যাবে। তুমি বন্ধুর কথা মানলে কেন? বন্ধুর কথা শুনলে কেন? এমন পাপিষ্টের সাথে তুমি বন্ধুত্ব করলে কেন? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যদি কোনো মানুষের সাথে বন্ধুত্ব করতে চাও, তাহলে তার মধ্যে 3টা গুণ আছে কিনা দেখে বন্ধুত্ব করো। 3 গুণওয়ালাকে যদি বন্ধু বানাও, তাহলে তোমার 3 গুণের বন্ধুটা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। 3 গুণ যাদের মধ্যে নাই তাদেরকে যদি বন্ধু বানাও, এই দুষ্ট তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। বলেন, আমাদের সমাজে অনেকেই অনেকের সাথে ফ্রেন্ডশিপ করে কিনা? 3 গুণ দেখিয়া না ইচ্ছা মতো? 3 গুণ যার মধ্যে নাই তারে বন্ধু বানাইবেন, আপনার বন্ধুটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্ক করে বলে দিয়েছেন, সাবধান, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ওই লোকের সাথে বন্ধুত্ব করো যার মধ্যে 3টা গুণ আছে। 3 গুণের প্রথম গুণ, যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। 3 গুণের দ্বিতীয় গুণ, যার কথা শুনলে নিজের এলেম বাড়ে, ধর্মীয় জ্ঞান বাড়ে। 3 গুণের তৃতীয় গুণ, যার আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়। এই 3 গুণ যার মধ্যে আছে তার সাথে যদি বন্ধুত্ব করো, তোমার এই 3 গুণের বন্ধু তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। যারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না, যার কথা শুনলে ধর্মীয় জ্ঞান বাড়ে না, যার আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয় না, এমন লোকের সাথে বন্ধুত্ব করলে বন্ধুটাই তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়া বুঝাইছেন, মুসলমান কার সাথে চলাফেরা করবে আর কার সাথে চলাফেরা করবে না। কার সাথে চলাফেরা করলে সে তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে, কার সাথে চলাফেরা করলে সে তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে, উদাহরণ দিয়া বুঝাইছে। রাসূল বলেন, তুমি যদি আতরের দোকানে যাও আর সেখানে যদি তুমি বসে থাকো, নিজের পয়সা খরচ করে কিছু আতর যদি তুমি নাও কিনো, আর দোকানের মালিক বিনা পয়সায় কিছু আতর তোমার নাকে যদি লাগাইয়া নাও দেয়, আতর দোকানদার তার আতর নিয়ে দোকানেই বসে রইল আর তুমি তার দোকানে বসে রইলা, উভয়ের মধ্যে কোনো লেনদেন নাই। তারপরও বাতাস তার দোকানের শিশির থেকে আতরের সুগন্ধ বিনা পয়সায় তোমার নাকে লাগাইয়াই দিবে। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর পথের প্রতীক, তাদের সাথে যদি চলো তাইলে তারা তোমার নাকে জান্নাতের সুগন্ধ লাগাইয়াই দিবে। তাইলে রাসূল মুসলমানদেরকে কার সাথে চলতে বলেছেন? যারা জাহান্নামের পথের প্রতীক না যারা জান্নাতের পথের প্রতীক? যারা জান্নাতের পথের প্রতীক তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে চলাফেরা করো,
তাদের সাথে সংস্রব অবলম্বন করো, তাদের সাথে আত্মীয়তা করো, তাদের সাথে বন্ধুত্ব করো, তাদের পথ তোমাকে জান্নাতে নিয়েই যাবে, তোমার নাকে জান্নাতের সুগন্ধ লাগাইয়াই দিবে। বর্তমান সমাজের প্রতি 999 জন মুসলমান এই নীতি ভুলে গেছে। আল্লাহওয়ালার সাথে আমার সম্পর্ক রেখে চলতে হবে, আল্লাহওয়ালার সাথে আমার উঠা বসা করতে হবে, আল্লাহওয়ালার সাথে আমার চলাফেরা করতে হবে, আল্লাহওয়ালার সাথে আমার ফ্রেন্ডশিপ করতে হবে, এই কথাটা ভুলে গেছে। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান ইচ্ছা মতো বন্ধুত্ব করে, ইচ্ছা মতো আত্মীয়তা করে, ইচ্ছা মতো চলাফেরা করে, যে কারণে দুষ্টদের পাপিষ্টদের খপ্পরে পড়ে নিজেদের পাপ করার ইচ্ছা না থাকলেও পাপিষ্ট সংস্রবকারী পাপিষ্ট যাদের সাথে চলাফেরা করে এরা তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়। আরেকটা উদাহরণ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামারের দোকানের দ্বারা। রাসূল বলেন, তুমি যদি কামারের দোকানে যাও, কামার তার যে চুলার মধ্যে লোহা পুড়ায়, সেই লোহা পুড়াইতে চুলার মধ্যে ফু দিতে হয়, আর চুলার মধ্যে ফু দিলে চুলার ধোঁয়ার দুর্গন্ধ নাকে এসে লাগে। রাসূল বলেন, তুমি যদি কামারের দোকানে গিয়ে বসে থাকো, কামারের লোহা পুড়াইবার চুলায় তুমি যদি ফু নাও দাও, তুমি যদি হাতুড়ি নিয়া পুরানো লোহা নাও পিটাও, শুধু যদি চুপচাপ বসে থাকো, তবুও বাতাস লোহা পুরার চুলার দুর্গন্ধ তোমার নাকে নিয়ে লাগাইয়াই দিবে। চুলার মধ্যে ফু দেওয়ার কারণে দুর্গন্ধ পাইল না, পুরা লোহা পিটানির কারণে দুর্গন্ধ পাইল না, সেখানে বসা থাকার কারণে? ঠিক তেমনি ভাবে রাসূল বলেন, পাপিষ্টদের কাছে গিয়া যদি বসে থাকো, আর কিছু করতে হবে না তোমাকে, সে তোমাকে অটোমেটিকলি জাহান্নামে নিয়ে যাবে। বলেন, মুসলমান বসে থাকবে কার কাছে? পাপিষ্টদের কাছে না জান্নাতের পথের প্রতীকদের কাছে? মুসলমান গল্প করবে, মুসলমান বসে থাকবে, মুসলমান চলাফেরা করবে, মুসলমান আলাপ সালাপ করবে, মুসলমান সংস্রব অবলম্বন করবে, মুসলমান বন্ধুত্ব করবে, মুসলমান আত্মীয়তা করবে, মুসলমান লেখাপড়া করবে, মুসলমান খেলাধুলা করবে, ওই লোকের সাথে যেই লোক নিজেরা জান্নাতের পথের প্রতীক, তাইলে তোমাকেও তারা জান্নাতের দিকে নিয়ে যাবে। এই নীতি যারা দুনিয়াতে লঙ্ঘন করে, কার সাথে চলাফেরা করে হিসাব নিকাশ নাই, কার সাথে খেলাধুলা করে হিসাব নিকাশ নাই, কার সাথে গল্প গুজব করে হিসাব নিকাশ নাই, এই সমস্ত দুষ্ট পাপিষ্টরা যখন এদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে, হাসরের মাঠে যখন দেখবে যে পাপিষ্টটার সাথে আমি চলাফেরা করার কারণে আমি পাপিষ্ট হয়েছি, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কেন পাপ করলা বলো, বলবে এই পাপিষ্টটা আমারে পাপ করাইছে, তারে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। তখন পাপিষ্টর সাথে চলাফেরার কারণে যে পাপিষ্ট হইল, সে হাত কামড়াইতে কামড়াইতে আফসোস করতে করতে বলবে, হায় রে আমার পুরা কপাল, যদি পাপিষ্টটার সাথে দুনিয়াতে চলতাম না, তাইলে আজকে আমি জাহান্নামী হইতাম। দুষ্টটার সাথে যদি চলতাম না, তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম। কথা বুঝে থাকলে বলুন, দুনিয়ার বেশিরভাগ মানুষ ইচ্ছাকৃতভাবেই পাপ করে না দুষ্ট পাপিষ্টদের সাথে চলাফেরা করার কারণে পাপ করতে বাধ্য হয়? হ্যাঁ, পাপিষ্টদের সাথে চলাফেরা করার কারণে পাপ করতে বাধ্য হয়। এই কারণে জাহান্নাম থেকে বাঁচার সর্বস্তরের মানুষের, সর্বস্তরের মুসলমানদের
জাহান্নাম থেকে বাঁচার সর্বপ্রথম ব্যবস্থা হইল যে লোকেরা জাহান্নামে যাওয়ার মতো কাজ করে এদের সংস্রব ছাড়ো, এদের সঙ্গ ছাড়ো, নাইলে এরা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তিকে ভয় করো। আর আল্লাহর শাস্তির ভয় ততক্ষণ পর্যন্ত তোমার অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত যারা ভয় করে তাদের সাথে চলাফেরা করবে। যারা আল্লাহর শাস্তিকে ডরাইয়া চলে তাদের সাথে যদি চলো তাহলে আল্লাহর শাস্তির ভয় তোমার অন্তরে ঢুকবে। যারা আল্লাহর শাস্তিকে ভয় করে না এদের সাথে যদি চলো তাহলে আল্লাহর শাস্তির ভয় তোমার অন্তরে ঢুকবে না। এই জন্য হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন কেন পাপ করেছিলে বল, প্রথমে বলবে আমি পাপ করি নাই। বিভিন্ন ভাবে প্রমাণ করে আল্লাহ দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করবেন এবার বল কেন পাপ করেছিলে, তখন বলবো আমার চলাফেরার সাথী আমারে পাপ করাইছে। এই সাথীদেরকে ধরো। আল্লাহ বলেন লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, তোমার সাথীয়ে তোমারে কেন পাপের পথে নিল এই জন্য সে যাবে জাহান্নামে, আর তুমি এমন সাথী ধরলে কেন এই জন্য তুমিও যাও জাহান্নামে। দুষ্ট ভাবিষ্ট তোমাকে পাপের পথে নিল কেন সেটা হইল তার অপরাধ, নিল বলেই তুমি গেলে কেন সেটা তোমার অপরাধ। একজনে আরেকজনকে বিষ খাওয়াইয়া দিল, সে যেমন চাইল বিষ খাওয়াইতে এও ইচ্ছা কইরা খাইল, এখানে কার দোষ? উভয়ের দোষ। যে বিষ খাওয়াইল তার অপরাধ, খাওয়াইল কেন, আর যে খাইল তার অপরাধ, তুমি ইচ্ছা করে খাইলা কেন, তার দেওয়া জিনিস খাইলা কেন। কাজেই হাসরের মাঠে দুনিয়াতে যারা পাপিষ্টদের সাথে চলাফেরা করে, দুষ্টদের সাথে চলাফেরা করে, হাসরের মাঠে এদেরকে ধরে বলে আত্মরক্ষা হবে না। এরা তোমাকে পাপের পথে চালাইতে চাইছিল, তুমি তার সাথে চললে কেন? তার অপরাধে সে যাবে জাহান্নামে, তোমার অপরাধে তুমি যাও জাহান্নামে। আর কেউ বলবে হে আল্লাহ, আমি যে দল করতাম আমার দলের নেতার আদেশে আমি পাপ করেছি। রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন বিভিন্ন ভাবে প্রমাণ করলাম তুমি দুনিয়াতে পাপ করেছ, এবার বলো কেন পাপ করলে? বলবে আল্লাহ আমার দলের নেতা আমাকে পাপ করতে বাধ্য করেছে, আমার দলের নেত্রী আমাকে পাপ করতে বাধ্য করেছে। কাজে আমার দলের নেতা নেত্রীকে ধরো এবং তাদেরকে শাস্তি দাও। রাসূল বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে নেতার কথা মানলে আল্লাহর কথা লঙ্ঘন হয়, যে নেত্রীর কথা মানলে আল্লাহর কথা লঙ্ঘন হয়, সেই নেতা নেত্রীর কথা মানলে তুমিও পাপিষ্ট, তোমার নেতাও পাপিষ্ট, তোমার নেত্রীও পাপিষ্ট, তুমিও পাপিষ্ট। নেতা নেত্রীও জাহান্নামে যাও, দলের সদস্য সমর্থকরাও জাহান্নামে যাও। জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা আল্লাহ এত সুস্পষ্ট ভাবে কোরআনে বলে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এত পরিষ্কার ভাবে বলে দিয়েছে, যার কথা শুনলে তোমাকে পাপ করতে হবে তার কথা শুনতে গেলে কেন এটা তোমার অপরাধ। সে তোমাকে এমন কথা বলল কেন, এজন্য সে যাবে জাহান্নামে। তুমি তার কথা শুনলে কেন, এজন্য তুমি যাও জাহান্নামে। একজন আপনার এক বন্ধু আপনাকে আদেশ করলো যাইও না নামাজে, এই জন্য আপনি নামাজে গেলেন না। কজন গুনাহগার?
যে নিষেধ করলো সেও গুনাহগার, যে নিষেধ মানলো সেও গুনাহগার। একজন আপনাকে আদেশ করলো মদ খাও, এই জন্য আপনি মদ খাইলেন, কে কে গুনাহগার? উভয়ে। যে আদেশ করলো পাপের জন্য সেও পাপিষ্ঠ, পাপিষ্টের আদেশ যে পালন করলো সেও পাপিষ্ঠ। এই জন্য হাসরের মাঠে যখন বলবে আমার দলের নেতার হুকুমে আমি পাপ করেছি, আমার দলের নেত্রীর আদেশ রক্ষার্থে আমি পাপ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোর দলের নেতা নেত্রী জাহান্নামে যাইব তোরে পাপের আদেশ করার কারণে, আর তুই জাহান্নামে যা এমন পাপিষ্টের আদেশ পালন করার কারণে। কাজেই কেউ কারো উপর দোষ চাপাইয়া হাসরের মাঠে জাহান্নাম থেকে রক্ষা পাবে না। এক পর্যায়ে তারা বলবে আল্লাহ আমাদেরকে শয়তানে গুনাহ করাইছে, এইটারে ধরো। আল্লাহ শয়তানকে বলবেন এই শয়তান তুই আমার বান্দারে গুনাহ করাইলে কেন? শয়তান বলবে আল্লাহ তোমার বান্দারে আমি গুনাহ করাইছি কিনা সেটা পরে বলবো, আগে আপনি এই পাপিষ্ঠ বান্দাটারে জিজ্ঞাসা করুন আমাকে দুনিয়াতে দেখছে কিনা কোনদিন। আল্লাহ জিজ্ঞাসা করবেন তুই যে কইলে তোরে শয়তানে পাপ করাইছে, শয়তান দেখছস কোনদিন? কইব না দেখছি না। তখন শয়তান কইব আল্লাহ এই পাপিষ্ঠটা আমারে দেখলোই না কোনদিন। এর মানে হইল আমি তার দ্বারে কাছেও গেছি না কোনদিন, আমি কিভাবে তারে পাপ করাইলাম এখন জিজ্ঞাসা করো। আল্লাহ জিজ্ঞাসা করবেন তুই নিজে কইলে শয়তান দেখছস না কোনদিন? শয়তান তোর দ্বারে কাছেও গেছে না কোনদিন, এই শয়তানে তোরে কেমনে পাপ করাইল? সে বলবে আল্লাহ সে আমার কাছে আসে নাই, দূরের থেকে আমার মনের মধ্যে পাপের কুমন্ত্রণা ঢাইলা দিছে। দূর থেকে শয়তানে মানুষের অন্তরে পাপের কুমন্ত্রণা ঢাইলা দেয়। আমার অন্তরেও ডালে, আপনাদের অন্তরেও ডালে, বুঝা দরকার। আমি আলামত বলে দেই, টের পাবেন কোন সময় শয়তান আপনার মনে কুমন্ত্রণা ঢালল। ফজরের নামাজের আজানের সময় যখন ঘুম ভাঙল, মনের মধ্যে একটা কথা জাগে যে আরো কিছুক্ষণ ঘুমাইলেও নামাজ পড়া যাবে, জাগেনি? এই শয়তানে লাগাইছে, এর নাম শয়তানের কুমন্ত্রণা। নামাজের সময় যখন হইল মনের মধ্যে জাগে আরো কিছু সময় রং তামসা করার পরেও, আরো কিছু সময় খেলাধুলা করার পরেও, আরো কিছু সময় গল্প গুজব করার পরেও নামাজ পড়া যাবে, এইটা শয়তানের কুমন্ত্রণা। এমন কথা শয়তান মানুষের মনে জাগায় দেয়। যখন কোন গুনার কাজের সুযোগ আসলো, চুরি করার সুযোগ আসলো, সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, মদ খাওয়ার, গাঞ্জা খাওয়ার সুযোগ আসলো, মনের মধ্যে জাগে যে এই গুনার কাজটা কইলে দেখি না কেমন মজা। এটা শয়তানের কুমন্ত্রণা। যখন বান্দা বলবে হে আল্লাহ শয়তান আমার কাছে আসে নাই, আমাকে দেখা দেয়নি, দূরের থেকে আমার মনের মধ্যে কুমন্ত্রণা দিয়েছে, তখন শয়তান বলবে হে আল্লাহ আমি দুনিয়াতে যাওয়ার সময় নিজেই তোমার কাছে বলে গেছি যে আমি প্রত্যেকটা মানুষের মনে কুমন্ত্রণা দেব। সে আজকে কি বলে আমি কুমন্ত্রণা দিছি? আমি তো আগেই কইছি কুমন্ত্রণা দেব। আমার কুমন্ত্রণা গ্রহণ করলো কেন সেই কথা জিজ্ঞাসা করো তারে। আমি কেন কুমন্ত্রণা দিলাম এই জন্য আমি যাব জাহান্নামে, সে আমার কুমন্ত্রণা লইল কেন? এটা তো আমার অপরাধ। আমি তারে কুমন্ত্রণা দিলাম কেন? সেটা আমার অপরাধ, এই জন্য আমি তো জাহান্নামে যাব। সে আমার কুমন্ত্রণা লইল কেন? সেটাও কি আমার অপরাধ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন শয়তান তোরে কুমন্ত্রণা দিল কেন? এই অপরাধে সে যাবে জাহান্নামে, আর তুই তার কুমন্ত্রণা লইলে কেন? এই কারণে তুই যা জাহান্নামে। বুঝে থাকলে বলুন, শয়তানকে দুষ চাপাইয়াও কি পাপিষ্ঠরা রেহাই পাবে? পাবে না। তখন আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, বলো পাপ করলা কেন? প্রথমে বলছিল করি নাই,
আল্লাহ বিভিন্ন ভাবে প্রমাণ করেছেন, করেছ? আবার জিজ্ঞেস করলেন, করলে কেন পাপ? কোন সময় কয় বন্ধুয়ে করাইছে, কোন সময় কয় মা বাপে করাইছে, কোন সময় কয় সমাজে করাইছে, কোন সময় কয় নিজের দলের নেতা নেত্রী এভাব করাইছে, কোন সময় কয় শয়তান এভাব করাইছে। কইরাও জান বাঁচাইতে পারল না। তৃতীয় বেলা যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এবার বল পাপ করলে কেন, তখন আর কোন জবাব দিতে পারবে না, লা জবাব হয়ে যাবে, আর কোন জবাব নাই। একবার পাপ করছি না কইয়া দেখছে, এই যে পাপ করছে প্রমাণ হইয়া যায়। আর একবার অন্যদের উপর দুঃসাফাইয়া দেখছে, দুঃসাফাইয়া রেহাই পাওয়া যায় না। এই কারণে তৃতীয়বার যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন পাপ করলে কেন বল, আর কোন জবাব দিতে না পেরে নীরব হয়ে যাবে, চুপ হয়ে যাবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এই ফেরেশতারা পাপিষ্ঠটারে ধরো, খুযুহু এটারে ধরো, ফাগুল্লুহু এর গলার মধ্যে লোহার বেড়ি লাগাও, হাতের মধ্যে লোহার বেড়ি লাগাও, পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাও। এরপর ৭০ হাত লম্বা জিঞ্জির দিয়া এই পাপিষ্ঠটাকে পেছাইয়া বাঁধ, তারপর তাকে জাহান্নামের আগুনে লটকাইয়া জ্বালাও। বুঝে থাকলে বলুন, যদি দুনিয়াতে না পাঠাইয়াই ফেরাউনকে, নমরুদকে, কারুনকে, হামানকে, সাদ্দাতকে, আবু জাহালকে, আবু লাহাবকে, ডক্টর আহমদ শরীফকে, তসলিমা নাসরিনকে, বর্তমান বাংলাদেশে যত নূতন নাস্তিক গজাইতেছে এদেরকে দুনিয়াতে না পাঠাইয়াই যদি জাহান্নামে দিয়া দিতেন, এরা নীরবেই তা বরণ করে নিত না? বলতো কোন কোন অপরাধে জাহান্নামী হইলাম আমি তো বুঝলাম না, বলতো কিনা? বলতো। এমন কথা যেন জাহান্নামে যাওয়ার সময় কোন পাপিষ্ঠ বলতে না পারে। এই জন্য সবগুলি মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠাইতেছেন, তোমার আমলের দ্বারা তুমি দেখিয়ে আসো তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়াতে যাদের আমল ভালো হবে মরণকালে তাদের মরণ ভালো হবে, পরকালে তাদের হাসর ভালো হবে। দুনিয়াতে যাদের আমল খারাপ হবে মরণকালে তাদের মরণ খারাপ হবে, পরকালে তাদের হাসর খারাপ। এর উদাহরণ হল এরকম, একদল ছাত্র পরীক্ষা দিতে গেল, পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর কেউ কেউ প্রশ্নের জবাব লিখতে পারতেছে, পড়া শিখেছিল, আর কেউ কেউ পড়া শিখে নাই, প্রশ্নের জবাব লিখতে পারতেছে না। যারা পরীক্ষার হলে বসে প্রশ্নের জবাব লিখতে পারতেছে না, এরা ফল ঘোষণার পরে জানবে পাস না ফেল, না পরীক্ষার হলে বসে বসেই মনে মনে টের পায়। ঠিক তেমনি ভাবে দুনিয়াটাকে আল্লাহ সমস্ত মানুষের জন্য পরীক্ষার হল বানাইছে। তোমার আমলের দিকে চাইয়া দেখো, হাসরের মাঠে দাঁড়াইয়া দেখতে হবে না, তোমার আমলের দিকে চাইয়া দেখো তুমি জান্নাতের দিকে যাচ্ছ না জাহান্নামের দিকে যাচ্ছ। যেমন ভাবে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে বসে নিজেদের লেখার দিকে চাইয়াই বলতে পারে সে পাস করবে না ফেল করবে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার প্রতিটি মানুষ নিজের আমলের দিকে চাইলেই বুঝতে পারে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কাজেই হাসরের মাঠে দাঁড়ায় যেন বলতে না পারো আমি তো বুঝলাম না কোন কোন অপরাধে জাহান্নামী হইলাম। এটার সাক্ষী তৈরি করার জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠায়। সুতরাং দুনিয়াটা হইল সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য, দুনিয়াটা হইল একটা পরীক্ষার হল।
এই দুনিয়াটাকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষার হল বানাইছেন। পরীক্ষার হলে চিরকালের জন্য কোন পরীক্ষার্থী ঢুকে? একটা সীমিত সময়ের জন্য ঢুকে। এই জন্য আল্লাহ বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মানুষেরা, একটা সীমিত সময় দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। সময় শেষ হলে তোমরা এই দুনিয়ার থেকে বিদায় হতে বাধ্য হবে। কেন পাঠাইলাম? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, আমরা দুনিয়াতে কেন আসলাম? পরীক্ষা। কে পরীক্ষায় পাস করতেছি আর কে ফেল করতেছি, হাসরের মাঠে দাঁড়াইলে টের পাবো না দুনিয়াতেই নিজের আমলের দিকে চাইলে টের পাওয়া যায়? হ্যাঁ, এইটা বুঝতে হবে। এই কথাটা যারা বুঝতে পারে, এই কথাটা যারা স্মরণ রাখতে পারে, তাদের আলাদা কোথাও গিয়া ওয়াজ শোনার দরকার হয় না। তার মনটাই তার ওয়াজের জন্য যথেষ্ট। তার মনই তার ওয়াজের জন্য যথেষ্ট। মনকে জিজ্ঞাসা করো, তুমি জান্নাতে যাওয়ার কাজ করতেছো না জাহান্নামে যাওয়ার কাজ করতেছো? মন যদি বলে জাহান্নামে যাওয়ার কাজ করতেছো, তাহলে তো তুমি জাহান্নামের পথের যাত্রী। যদি বাঁচতে চাও তাড়াতাড়ি সেই পথ থেকে ফিরে যাও। এই কথা যারা মনে রাখতে পারে তাদের জন্য আলাদা কোনো ওয়াইজের দরকার হয় না। নিজের মনের ওয়াজেই তাদের জন্য যথেষ্ট হয়। কিন্তু মানুষ নিজের মনকে লাগামহীন ঘুরা বানাইয়া রাখে। সব কথা জানে, সব কথা বুঝে, কিন্তু মানে না। এটা মানুষের স্বভাব। জানে কিন্তু মানে না। যাদের মন এরকম লাগামহীন গুড়ার মতো হয়ে গেছে, জানে কিন্তু মানে না, এদের মনের মধ্যে কথাগুলি আবার জাগাইয়া দেওয়ার জন্য কোন আল্লাহওয়ালা উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কাছে গিয়া ওয়াজ শুনতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনে প্রায় 6,500 আয়াত দিয়েছেন। 30 পারা কোরআনে কি পরিমাণ আয়াত? 6,500। এর মধ্যে মাত্র 500 আয়াতে দিয়েছেন বিধিবিধান, হালাল হারামের বিবরণ, জায়েজ না জায়েজের বিবরণ, করণীয় বর্জনীয় এর বিবরণ, কোন কাজ করতে হবে আর কোন কাজ ছাড়তে হবে তার বিবরণ আছে 500 আয়াতে। আর বাকি 6,000 আয়াতে হালাল হারামের কোনো বিবরণ নাই, জায়েজ না জায়েজের বিবরণ নাই, করণীয় বর্জনীয়ের বিবরণ নাই, কোন কাজ করতে হবে কোন কাজ ছাড়তে হবে সেই বিবরণ নাই। 6,000 আয়াতে আছে শুধু ওয়াজ। 500 আয়াতে বিধান আছে আর 6,000 আয়াতে ওয়াজ আছে। বুঝে থাকলে বলুন, কোরআনের কত আয়াতে বিধান আছে? ল বিধান আছে, ল আছে মাত্র 500 আয়াতে। আর 6,000 আয়াতে বিধান নাই, ল নাই, শুধু ওয়াজ নসিহত আছে, শুধু উপদেশ আছে। এতগুলি আয়াতে উপদেশ দিলেন কেন, ওয়াজ করলেন কেন আল্লাহ? এর একমাত্র কারণ মানুষের স্বভাব বিধান জানলেই মানে না। বর্তমান সমাজের মুসলমানদের মধ্যে জানার অভাব খুবই কম। অনেকে দেখছি আমার চেয়ে বেশি জানে। লন্ডন থেকে আপনাদের এই দেশে আসার পথে এয়ারপোর্টে এই দেশের একজন প্রবাসীর সাথে দেখা হইল, বাংলাদেশের জন্মগ্রহণকারী। আমরা দুইজন আলাপ করতেছিলাম যে নামাজের সময়টা যদি হইয়া যাইতো, নামাজটা পইরা প্লেনে উঠলে নামাজটা কাদা হইত। এই লোক আমাদেরকে বলে, কেন নামাজ যে প্লেনে পড়া যাবে না এই জন্য টাইম হওয়ার আগে পড়া নিলে হয় না? আমি বললাম, না, নামাজ তো টাইমের আগে পড়লে হয় না। এইসব কথা বলে আপনারা ইসলামকে জটিল করেছেন। আল্লাহ কি দেখতেছে না আমার যে ফ্লাইটের ভিতরে নামাজ পড়ার সুযোগ নাই?
আধা ঘন্টা আগে পড়লাম আমি কোন কারণে, আল্লাহ কি দেখে না, আল্লাহ কি জানে না? আমি দেখলাম সে আমার চেয়ে বেশি বুঝে, তারে আমার বুঝাইবার কিছু নাই, আমি নীরব হয়ে গেলাম। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে কাউন্টার খুলবে কখন? আমি বললাম কেন, কাউন্টার খোলার আগে কি ঢুকা যায় না? না তো, বন্দার বুঝি টাইম লাগে আর আল্লাহর কোনো টাইম লাগে না। তুমি আল্লাহরে কি বন্দার থেকেও ছোট মনে করো? বন্দায় কাউন্টার খোলার যে টাইম দিছে, এই টাইমের ভিতরে ঢুকতে হবে, আগেও ঢুকা যাবে না, পরেও ঢুকা যাবে না। আর আল্লাহ যে নামাজ আদায়ের টাইম দিছে, এটার আগে তুমি ভইরা নিবা, নাইলে পরে ভইরা নিবা। বন্দার টাইম ঠিক আছে, আল্লাহর টাইম ঠিক নাই, তুমি আল্লাহরে কি মনে করো? এইরকম বুঝদারের অভাব নাই সমাজে। আপনাদের এই মসজিদে এই মাগরিবের সময়, মাগরিবের নামাজের পরে সকলের মধ্যখানে দাঁড়াইয়া একটা লোক এশার নামাজ পড়ে চলে গেছে। কোন নামাজ পড়ে গেছে? এশার নামাজ। এশা বসে, বিতির বসে, মধ্যখানে দাঁড়াইয়া তারপরে গেছে। তার নামাজের দাঁড়ানির ভঙ্গি, তার বসার ভঙ্গি দেখলে বিশ্বাস হয় না লোকটা যে নামাজে এইদিকে চায় ওইদিকে চায়। তারে যদি আপনি বুঝাইতে যান, আপনাকে আরো 14 কথা বুঝাইয়া দিবে। কম জানে না, কম বুঝে না। এই সমাজের মুসলমানের জানার অভাব নাই, অভাব শুধু মানা। বেশিরভাগ মুসলমানের জানার অভাব না মানার অভাব? হ্যাঁ, মানার অভাব। আমরা মন তাকে মানার জন্য তৈরি করে জানার চেষ্টা করি। 6000 আয়াতে যে আল্লাহ ওয়াজ করেছেন, আল্লাহর ওয়াজের পদ্ধতি হইল 3টা। একটা হইল আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ, আর একটা হইল অতীতের ঘটনার বিবরণ দিয়া ওয়াজ, আর একটা হল পরকালের বিবরণ দিয়া ওয়াজ। 6000 আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন কতভাবে? 3বার। আল্লাহর কুদরতের বিবরণ দিয়া, অতীতের ঘটনার বিবরণ দিয়া, পরকালের বিবরণ। 3টা পদ্ধতি মনে থাকবে। আল্লাহর ওয়াজের সিস্টেম 3টা। আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আল্লাহ ওয়াজ করেছেন 2000 আয়াতে। অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন আরো 2000 আয়াতে। পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন আরো 2000 আয়াতে। কুদরতের বিবরণের ওয়াজগুলির মধ্যে এক পর্যায়ে আল্লাহ বলেন, তোমরা উটগুলির দিকে দেখো, উঠে ঘাস খায়, গরু ঘাস খায়, ছাগল ঘাস খায়। এই ঘাস তার পেটের ভিতর গিয়া 4 ভাগে বিভক্ত হইয়া যায়। এক অংশ পায়খানা হয়, এক অংশ পেশাব হয়, এক অংশ রক্ত হয়, আর এক অংশ দুধ হয়। গাভীর পেটে ঘাস গিয়া কত অংশ হয়? এক অংশ পায়খানা হয়, এক অংশ পেশাব হয়, এক অংশ রক্ত হয়, এক অংশ দুধ হয়। দুধ বাইর হওয়ার রাস্তা আলাদা, পেশাব বাইর হওয়ার রাস্তা আলাদা। যেই রাস্তা দিয়া পেশাব বাইর হয়, সেই রাস্তা দিয়া দুধ বাইর হইলে তোমাদের উভয় কি হইত? যেই রাস্তা দিয়া দুধ বাহির হয়, সেই রাস্তা দিয়া পেশাব বাহির হইলে তোমাদের উপায় কি হইত? একই পেটের ভিতর থেকে 4টারে 4 রাস্তা দিয়া নেওয়ার ব্যবস্থা করল কোন বিজ্ঞানী? এই যে আল্লাহ নসিহত করলেন, ওয়াজ করলেন, কিসের বিবরণ দিয়া? আল্লাহর কুদরতের বিবরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করিও না। যে আল্লাহ তোমাদেরকে খাওয়ায়, সেই আল্লাহ তোমাদের সন্তানদেরকে খাওয়ায়।
সন্তানদেরকে আল্লাহ কিভাবে খাওয়ায় জন্মের আগেই আল্লাহ দেখাইয়া দেয়। সন্তান যখন মায়ের গর্ভে থাকে এই দুনিয়ার কোনো খাদ্য খাওয়ার যোগ্য হয় না, সে মায়ের শরীরের রক্ত খাওয়াইয়া আল্লাহ সন্তানকে পেটের ভিতরে ফেলে। কার শরীরের রক্ত খাওয়াইয়া? মায়ের শরীর। রক্ত তো না পাক, আর মানুষের মুখ হইল পবিত্র, আল্লাহর পবিত্র নাম নিবে এই মুখের দ্বারা। এই কারণে নাপাক রক্ত মুখ দিয়া খাওয়ায় না। মায়ের শরীর থেকে সন্তানের নাভি পর্যন্ত একটা পাইপ ফিট করে দিয়ে আল্লাহ পাইপের ভিতর দিয়া মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরের ভিতরে ঢুকাইয়া দেয়। এটা কোন বিজ্ঞানীর ব্যবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আল্লাহ তোমার পেটের ভিতরের সন্তানকে এমন ভাবে পালতে পারে, সেই সন্তান দুনিয়াতে আসলে পরে আল্লাহ পালতে পারবে না, এমন কথা বিশ্বাস করো কিভাবে? এইভাবে প্রায় 2000 আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আওয়াজ করেছে। কত হাজার আয়াতে? 2000 আয়াতে। একটা সহজ উদাহরণ দেই, দেখুন। মানুষ নাক দিয়া বাতাস টানে আর সারে, টানে আর সারে, টানে আর সারে। নাক দিয়া বাতাস টানা সারা যদি কয়েক মিনিট বন্ধ রাখা হয় মরে যাবে। জাগ্রত অবস্থায় নিজের ইচ্ছায় আপনি শ্বাস টানেন আর ছাড়েন, ঘুমানির সময় ঘুমন্ত অবস্থায় নাক দিয়া বাতাস ঢুকাইয়া দেয় কে আর বাইর কইরা দেয় কে? এই কথাটা চিন্তা করলে তো আমরা আল্লাহর গোলামি হাসি মুখে বরণ করে নিতে পারি। ঘুমন্ত অবস্থায় প্রতিটি মুহূর্তে মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ নিজের কুদরতে বাতাস আমার নাক দিয়া ঢুকাইতেছেন, না আমার ইচ্ছায়, না আল্লাহর কুদরতে। ঢুকিয়া যদি আর বাইর হয় না তবুও মরণ, বাইরিয়া যদি আর ঢুকে না তবুও মরণ। 1 সেকেন্ডে আল্লাহ ঢুকাইতেছে ঘুমন্ত অবস্থায় আমার নাকি দিয়া বাতাস, আর 1 সেকেন্ডে বাইর করতেছে, আর 1 সেকেন্ডে ঢুকাইতেছে, আর 1 সেকেন্ডে বাইর করতেছে। প্রতি সেকেন্ডে সেকেন্ডেই আমি আল্লাহর কাছে ঋণী কিনা? গোলামি কত সেকেন্ড করা দরকার? আল্লাহর গোলামি সেকেন্ডে সেকেন্ডেই করা দরকার। তবে সেকেন্ডে সেকেন্ডে নামাজ পড়তে পারবেন না, সেকেন্ডে সেকেন্ডে সুবহানাল্লাহ অনেকে জপতেও পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিটি সেকেন্ডে তুমি শুধু লক্ষ্য রাখো হালাল কাজ করতেছো না হারাম কাজ করতেছো। প্রতিটি মুহূর্তে তুমি লক্ষ্য রাখো আমি যেন কোনো হারাম কাজ না করি, তবেই সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর গোলামি করা হয়ে যাবে। কোন মুহূর্তে আমি হারাম কাজ করব না, এই দিক লক্ষ্য রাখলেই মুহূর্তে মুহূর্তে আল্লাহর গোলামি হয়, আল্লাহর ইবাদত হয়, আল্লাহর বন্দেগী হয়। গেল আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে ওয়াজের উদাহরণ। দ্বিতীয় প্রকার পদ্ধতি হইল অতীতের ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। কোরআন শরীফের 30 পারার প্রথম পারাতেও ফেরাউনের ঘটনা পাবেন, 16 পারাতেও ফেরাউনের ঘটনা পাবেন, 30 পারাতেও ফেরাউনের ঘটনা পাবেন। সমস্ত কোরআনে ছড়াইয়া ছিটাইয়া দিয়া রাখছেন আল্লাহ ফেরাউনের ঘটনা। কি ব্যাপার? এই ফেরাউনের মতো বেঈমানের ঘটনা কোরআনে এত বারবার 26 বার বলছেন আল্লাহ। কোরআন ফেরাউনের ঘটনা সমস্ত কোরআনে কতবার বলেছেন? 26 বার। বারবার বারবার ঘুরাইয়া ফিরাইয়া এত বড় বেঈমান কাফিরের ঘটনা এই পবিত্র কোরআনে আল্লাহ কেন বলেন? আল্লাহ অতীতের ঘটনার দ্বারা দুনিয়ার মানুষকে উপদেশ দিতে চান, নসিহত করতে চান। তোমরা ফেরাউনের দিকে তাকাইয়া দেখো, ফেরাউন 400 বৎসর পর্যন্ত দেশের গদিতে বসা ছিল। কতদিনের গদিওয়ালা? এত বেশি দিনে একটানা গদিতে বসা ছিল না দুনিয়ার আর কোন রাজা বাদশাহ। বলেন অন্য কোন শাসনকর্তা দীর্ঘমেয়াদী শাসক
ফেরাউন ছিল দীর্ঘমেয়াদী শাসক। ফেরাউন ছিল দীর্ঘমেয়াদী শাসক। কতদিনের? এই 400 বৎসরের ভিতরে কোনদিন তার গায়ে জ্বর আসেনি। 400 বৎসরের ভিতরে কোনদিন তার মাথা ব্যথা হয়নি। 400 বৎসরের ভিতরে কোনদিন তার সর্দিও করে নাই। তাইলে রুগা বাদশা 400 বৎসরের না সুস্থ বাদশা? সুস্থ বাদশা। একদিন শয়তান ফেরাউনের কাছে ভালো মানুষের আকৃতি ধারণ করে আসলো। শয়তান মানুষকে 3 ভাবে ধোঁকা দেয়। অচিনা ভালো মানুষের আকৃতি ধারণ করে সামনাসামনি আইসা একটা কুবুদ্ধি দেওয়া যায়, এক পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হইল দেখা দেয় না, আগে যে বলেছি দূরের থেকে মনের মধ্যে কুমন্ত্রণা ঢালিয়া দেয়, হল 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হইল শয়তান মানুষের শরীরের ভিতরে ঢুকিয়া মানুষের মনের মধ্যে আসন পাতিয়া বসিয়া ইচ্ছা মতো তারে গুনার পাতে নিয়ে যায়। মনের ভিতরে যে আসন পাতিয়া শয়তান বসে, এই মনের ভিতর থেকে শয়তানকে বহিষ্কার করার সবচেয়ে সহজ ব্যবস্থা হইল আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের দ্বারা শয়তানের গায়ে আগুন ধরে যায়। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই আওয়াজটা যত দূর পর্যন্ত যায়, এই এরিয়ার ভিতরে যত শয়তান থাকে সমস্ত শয়তানের গায়ে জ্বালা পোড়া শুরু হয়। এই জ্বালা পোড়ার ভয়ে আজানের আওয়াজের এরিয়ার বাইরে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলাইয়া যায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন। তাইলে বুঝে থাকলে বলুন, শয়তান সহ্য করতে পারে না কোন জিনিসটা? আল্লাহর জিকির। আমার মনের ভিতরে শয়তান আসন পাতিয়া যদি আমাকে দিনরাত 24 ঘন্টা গুনাহে লিপ্ত করে রাখে, এই শয়তানকে মন থেকে বহিষ্কার করার ব্যবস্থা হইল আমি নিয়মিত আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যাব, শয়তান বহিষ্কার হতে বাধ্য হবে। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার এই হইল 3টা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হইল অচিনা কোনো ভালো লোকের আকৃতি ধারণ করিয়া তার কাছে যায়, গিয়া তারে কুবুদ্ধি দেয়। ফেরাউনের কাছে শয়তান একজন অচিনা ভালো লোকের আকৃতি ধারণ করিয়া গেল, গিয়া বলল যে তুমি যে এত বড় শাসনকর্তা, খুব শান্তিতে তুমি দেশ শাসন করতেছ, অন্য কোন দেশে যদি তোমার চেয়ে শক্তিশালী কোন শাসনকর্তা থাকে আর তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাইলে তো তোমার শান্তির শাসন থাকবে না। ফেরাউন বলে, ঠিকই তো, আমার বিরুদ্ধে যদি আর কোন শাসনকর্তা যুদ্ধ ঘোষণা করে তাইলে তো আমার শান্তির শাসন থাকবে না। শয়তান তখন বলে, আমি তোমাকে তোমার শাসন ব্যবস্থাটার চিরশান্তির ব্যবস্থার পরামর্শ দেওয়ার জন্য আসছি। নমরুদ অত্যন্ত নত হইয়া বিনয়ের সাথে, ফেরাউন অত্যন্ত নত হইয়া বিনয়ের সাথে বলল যে আল্লাহ মেহেরবানি করিয়া তোমার মতো ভালো লোক আমার কাছে পাঠাইছে, তুমি আমাকে পরামর্শ দাও কিভাবে আমার রাষ্ট্রটা অন্য কোন রাজা বাদশার হামলার থেকে বাঁচতে পারে। শয়তান বলে, দেখো, যে কোনো দেশের শাসনকর্তা আরেক দেশের শাসনকর্তার বিরুদ্ধে তখন ওই যুদ্ধ ঘোষণা করে যখন মনে করে সেও আমার মতো একজন মানুষ। এই পর্যন্ত দুনিয়ার কোন শাসনকর্তা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নাই। তুমি যদি আল্লাহ হওয়ার দাবি করো, তোমার বিরুদ্ধে কোনো বাদশা যুদ্ধ ঘোষণা করবে না, তখন তোমার রাজ্য হয়ে যাবে সম্পূর্ণ নিরাপদ। খুদা হওয়ার দাবি করলে খুদার দেশে হামলা করবে কে? শয়তানের বুদ্ধি ভাইয়া ফেরাউন দাবি করে বসলো, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খুদা। যখন ফেরাউন খুদা হওয়ার দাবি করল, দেশের মানুষ এক বাক্যে মেনে নিল, জি মহারাজ, আপনি আমরার রাজাও, আপনি আমরার খুদাও। আসমানের খুদা সিদ্ধান্ত নিলেন, তোরে খোদাগিরির মজা শিক্ষা না দিয়া দুনিয়ার থেকে উঠাইব না। যেই নদীর পানির দ্বারা মিশরের বাদশা ছিল ফেরাউন, যেই নদীর পানির দ্বারা মিশরের কৃষকদের কৃষিকাজ চলে,
সেই নদীকে আল্লাহ আদেশ করলেন পানি শুকাইয়া যাও। আল্লাহর আদেশে নদীর পানি শুকাইয়া গেল। সারা দেশের মানুষ ক্ষুধার বাড়িতে হাজির হইল কৃষিকাজের পানি চাওয়ার জন্য। কোন ক্ষুধার বাড়িতে? আসমানের ক্ষুধা না বুটে ভাস করা ক্ষুধা? হ্যাঁ, বুটে ভাস করা ক্ষুধা। ক্ষুধা মনে মনে দেখে যে আমার যে পানি দেওয়ার ক্ষমতা নাই, এটা বললে তো এরা আমার এলাকাতে লামাইয়া দিবে, কাজে ওইটা বলা যাবে না। ফেরাউন তাদের সাথে একটা মিথ্যা ওয়াদা করলো, বললো ঠিক আছে তোমরা বাড়িতে যাও, আমি পানি দিয়া দিব। পানি দিতে পারবে বিশ্বাস করিয়া কইছে না, দিতে পারবে না জানা সত্ত্বেও। হ্যাঁ, দিতে পারবে না জানা সত্ত্বেও। এটার নাম হইল পলিটিক্যাল ওয়াদা। পলিটিক্যাল ওয়াদা। আমাদের দেশে আমাদের একজন ইউপি চেয়ারম্যানকে আমি জিজ্ঞাসা করছিলাম, আপনি যদি নির্বাচনের আগে জানতেন আপনি চেয়ারম্যান হইলে রাস্তাটা বানাইয়া দিতে পারবেন না, তাহলে জনগণকে ওয়াদা দিলেন কেন? ওই হুজুর আপনারা আলেম মানুষ, আপনারা এগুলি বুঝবেন না, এগুলি হল পলিটিক্যাল ব্যাপার। আমি বললাম আলেম হইলে পলিটিক্স বুঝবে না কেন? ব্যাপারটা কি? আমাকে বুঝাইতে হবে। তোমার জনগণ তোমাকে বাটপার বলে বকাবকি করে, কেন তুমি মিথ্যা ওয়াদা দিলা? কয় হুজুর এগুলির নাম হইল পলিটিক্যাল ওয়াদা। আমি কইলাম আমি কোনদিন কোন পলিটিক্যাল পার্টিও করি না, আর পলিটিক্সও বুঝি না, পলিটিক্যাল ওয়াদাও বুঝি না, আমারে বুঝাইয়া কয় শুনেন, নির্বাচনের আগে জেনে শুনেই কতগুলি মিথ্যা ওয়াদা জনগণের সাথে করতে হয় শুধু গদিটা দখল করার জন্য। এইগুলি পুরা করার জন্য নয়, গদি দখলের জন্য। এরকম জানিয়া শুনিয়া নির্বাচনের আগে মিথ্যা ওয়াদা দেওয়ার নাম পলিটিক্যাল ওয়াদা। আপনারা বুঝলেন কিনা দেখেন। দুনিয়ার আর কোন দেশে পলিটিক্যাল ওয়াদা সরকারের দলে করে কিনা জানি না, আমরা দেশও করে। ফেরাউন একটা পলিটিক্যাল ওয়াদা করল, মনে মনে জানে পানি দিতে পারবে না, পানি দিব বাড়ি যাও। বিদায় দিয়া মনে মনে চিন্তা করে যে পানি তো আমার দেওয়ার ক্ষমতাই নাই, আসল খুদার পানি দেওয়ার ক্ষমতা আছে, তার সাথে আমার কম্প্রোমাইজ করতে হবে। এই কম্প্রোমাইজ করার জন্য ফেরাউন গদির থেকে লামিয়া শহর থেকে বাইর হইয়া পাহাড়ের ভিতরে ঢুকিয়া জঙ্গলে গিয়া আল্লাহর দরবারে সেজদায় করল। এইবার ফেরাউন কার দরবারে সেজদা করল? সেজদাত গিয়া কয়, হে আল্লাহ, খুদা তো আমি না, খুদা তো তুমি। আমি একটা বাহাদুরি দেখাইবার জন্য দাবি কইরা বসছি, আর জনগণে অমান্য নিছে। এখন দয়া কইরা পানিটা তুমি দিয়া দাও, আর জনগণে বুঝুক আমি দিছি। দুনিয়াতে আমার বাহাদুরিটা ঠিক রাখিয়া দাও। মরণের পর থেকে তুমি এই বাটপাড়ির বিচারটা আমার ইচ্ছা মতো করিয়া নিও। আল্লাহর সেজদা কইরা কয়, দুনিয়াতে যেটা চাইছি আমারে দিয়া দেওয়ার, আখিরাতে তুমি বিচার ইচ্ছা মতো করিলে। গদি ভাইয়া যারা জনগণের সাথে এরকম বাটপাড়ি করে, এরা জেনে শুনে পরকাল আগেই দইয়া খায়, একেবারে এই পরকাল দইয়া খায় ফেরাউনের মতো। আসমানের খুদা যে একজন আছেন, ফেরাউন বিশ্বাস করতো কিনা? তাহলে জঙ্গলে গিয়ে সেজদা করলো কারে? আল্লাহ বিশ্বাস করলেই মুমিন হইয়া যায় না। আল্লাহ একজন আছেন বিশ্বাস করলে যদি মুমিন হইত, ফেরাউন আপনাদের সকলের আগে মুমিন হইয়া যেত। আল্লাহর বিধানের সামনে মাথা নত না করা পর্যন্ত মুমিন হতে পারে না। কাজেই যারা যারা গদি ভাইয়া আল্লাহর বিধান নিয়ে তামসা করে, এরা সবাই ফেরাউনের চেলা চামুন্ডা ছাড়া আর কিছু নয়। সেজদার মধ্যে গিয়ে আল্লাহর সাথে কম্প্রোমাইজ মূলক প্রস্তাব দিল যে দুনিয়াতে আমার বাহাদুরি ঠিক রাখিয়া দাও, পানি তুমি দিয়া দাও, আর মানুষে বুঝুক আমি দিছি। এমন বাটপারি কেন খুদাই নিয়া করলাম? মরণের ঘরে বিচার তুমি ইচ্ছা মতো করে লইও। সেজদা গিয়া শয়তানে যে বিবরণ দিল, এর দ্বারা কি বুঝলেন? দুনিয়াতে যারা আল্লাহর বিধান নিয়ে তামসা করে, এরা পরকাল না বুঝিয়া
না বুঝে শুনেই পরকাল দইয়া খায়? হ্যাঁ, গদিতে গিয়া যারা তামসা করে এরা বুঝে শুনেই পরকাল দইয়া খায়, খাইয়াই তামসার মধ্যে লাগে। আল্লাহর কাছে ফেরাউনের দোয়া কবুল হইয়া গেল। ঠিক আছে, পরকালে তোরে আমি ইচ্ছা মতো ধর্ম, আর দুনিয়ার তোর ইচ্ছাটা পুরা করিয়া দিই। কিন্তু ফেরাউন আল্লাহ ঘোষণা দিয়া জানাইলেন না। সেজদা থেকে উঠিয়া ফিরে আসলো, এখনো জানতে পারলো না তার দোয়া কবুল হইল কিনা। মনে মনে টেনশন, যদি দোয়া কবুল না হয়, যে প্রস্তাব আল্লাহর কাছে রাখলাম সেই প্রস্তাব যদি আল্লাহ না রাখে, যেই জনগণে আমার খুদা বুট দিয়া খুদা সাজাইছিল এরা লাথি মারিয়া খুদার আসন থেকে নামাইয়া দিবে। এমত অবস্থায় তার মনের মধ্যে টেনশন থাকা অবস্থায় আল্লাহ জিবরিল ফিরিস্তারে কইলেন, একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করিয়া ফেরাউনের কাছে যাও, গিয়া একটা বিচার চাও। আল্লাহর হুকুমে জিবরিল একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করিয়া, ফেরাউন টিলার থেকে নামার সময়, এখনো টিলার থেকে নামছে না, টিলার উপরে রয়েছে, আসিয়া কয়, মহারাজ আমার একটা বিচার। অচেনা মানুষ। ফেরাউন রাগান্বিত হইয়া বলে, এই বেটা, জঙ্গলে কিসের বিচার? আমি যখন রাজ দরবারে বলবো তখন যাবে বিচারের জন্য, এখানে কিসের বিচার? এই কথা কইতে কইতে এই টিলার থেকে চাইয়া দেখে ওই নদী, যেই নদী শুকাইয়া গেছিল, পানিতে ভরপুর হয়ে গেছে। বলে ফেরাউনের দোয়া আল্লাহর কাছে কবুল হইয়া গেছে কিনা? হ্যাঁ, কবুল হইয়া গেছে। ফেরাউনের গদি রক্ষার জন্য ফেরাউন দোয়া করলো, আল্লাহর কাছে কবুল হইয়া গেছে। এই জন্য ফেরাউন বড় ইমানদার সাব্যস্ত হয়েছে। গদি রক্ষার দোয়া কবুল হইলে ইমানদার সাব্যস্ত যদি হইতো, ফেরাউন সকল গদিওয়ালার আগে ইমানদার হইয়া যাইত। গদির জন্য সমস্ত গদিওয়ালারাই আল্লাহরে ডাকে। পাকিস্তানের বেনজির ভুট্টো এক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। এক সময় দেখা যায় প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তসবি পড়ে, তসবি। একজন আলেম জিজ্ঞাসা করলেন, আজকাল আবার তসবি পড়া শুরু করলেন, এটা কিসের তসবি? আয়াতুল কুরসির তসবি পড়ি। আয়াতুল কুরসি কিন্তু অনেক লম্বা। ওই আলেম জিজ্ঞাসা করলেন, আয়াতুল কুরসি তো অনেক লম্বা, তুমি এত তাড়াতাড়ি কেমনে পড়ো? ভাই আমি কিছু শর্টকাট করে আনিছি। বলে কিরকম শর্টকাট? আগের অংশ পরের অংশ বাদ দিয়া শুধু কুরসি 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 মানে গদি 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 গদি। আসবেন না? বর্তমান দুনিয়ার সমস্ত গদিওয়ালাদের স্মরণ করা দরকার 400 বছরের গদিওয়ালার ইতিহাস। 400 বছরের গদিওয়ালাকে বারাক ওবামাও 400 বছরের গদিওয়ালা, শেখ হাসিনাও 400 বছরের গদিওয়ালা ছিল ফেরাউন। এর ঘটনা কোরআনে 26 বার কইলেন কেন? এই দুনিয়ার অন্যান্য গদিওয়ালারা এত লম্বা গদিওয়ালা তোমরা হইছো না, লম্বা গদিওয়ালারে দেখো। সেও আমারে সেজদা করছে, সেও আমারে স্বীকার করছে, সেও আমার কাছে দোয়া করছে, তার দোয়া আমি কবুল করছি। কিন্তু কত বড় জাহান্নামী হয়েছে চিন্তা করো, শুধু আমার বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণ। এটা হইল আল্লাহর ওয়াজের দ্বিতীয় সিস্টেম। অতীতের ইতিহাসের বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে আল্লাহ ওয়াজ করেছেন। যখন দেখল নদী পানিতে ভরপুর, তখন আর দোয়া কবুল হইল কিনা এই ব্যাপারে সন্দেহ রইল নি? না টেনশন মুক্ত? টেনশন মুক্ত হওয়ার সাথে সাথে ওই লোকটারে কয়, ঠিক আছে বল তোর কি বিচার, ঠিক আছে বল তোর কি বিচার। লোকটা বলে, বিচার আর কিছু নয় মহারাজ, একটা গুলামের বিচার। ফেরাউন বলে, গুলাম কি করছে? গুলামটা মনিব রে মনিব কয় না, নিজের মনিব কয়। একটা গুলামের বিচার, এই গুলামে মনিব রে মনিব কয় না, নিজের মনিব কয়। এই গুলামটার বিচার। এত বড় নিমক হারাম গুলাম, মনিব রে মনিব কয় না, নিজের মনিব কয়। এটারে পানিতে চুবাইয়া মারা ছাড়া আর কোন বিচার নাই।
ওই লোকে বলে ধন্যবাদ মহারাজা, ধন্যবাদ, থ্যাংক ইউ হাজারবার আপনারে, আপনার বিচারে আমার আত্মাটা দৌড়াইল, দয়া ফিরা লেখিয়া দেন কইয়া কাগজ কলম ধরে দিচ্ছে, দয়া ফিরা আপনার বিচারে রায়টা লিখে দেন। ফেরাউন কাগজ কলম হাতে নিয়ে লেখে, যেই গুলাম মনিব রে মনিব মানে না, নিজেরে মনিব কয়, তারে ওই দরিয়ার পানিতে চুবাইয়া মারা ছাড়া আর কোন বিচার নাই, লিখে দত্তক দিয়া দিছে। এর কিছুদিন পর যখন সেনাবাহিনী নিয়ে এই নদীর পানিতে নাকানি চুবানি খাওয়া শুরু করলো, বলতে লাগলো আমি খোদা না, আমি খোদা না, মুসার খোদাই খোদা। জিবরিল ফিরিস্তা নদীর তলার থেকে প্রথম ফেক নিয়ে মুখে দিয়া ঢুকাইয়া বললেন, আল আন ওয়াকাদ কাফারতা মিন ক্বাবলু, এতদিনে মনে হইছে ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, এতদিনে মনে হইছে আমি খোদা না বলার, এতদিন কই আছিলে? দেখ লেখা থাকা মনে আছে আপনাদের লেখার কথা? লেখা দেখে কয় এটা তো আমার হাতের লেখা দেখা যায়। বলে হ্যাঁ, তোর কথাই জিজ্ঞাসা করা হয়েছিল, চিন্তা করিয়া দেখ সেজদা ছুড়িয়া কি কইছিল। তোর গদির দিন শেষ, এখন গজবের দিন আরম্ভ হইল। সমস্ত গদিওয়ালার ওই গদির দিন শেষ হবে কিনা? এরপরে গজবের দিন আসবে কিনা? গদির দিন ফুরাবে, গজবের দিন ফুরাবে না। গদির দিন ফুরাবে, গজবের দিন। এই সবক শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের মতো গদিওয়ালার ইতিহাস আল্লাহ কোরআনে 26 বার কইছে। কতবার? এটা হল অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে আল্লাহর নসিহতের উদাহরণ। 6000 আয়াতে আল্লাহ কতভাবে নসিহত করেছেন? একটা হল কুদরতের বিবরণ দিয়া, আর একটা হল অতীতের ইতিহাসের বিবরণ দিয়া, আরেকটা হল পরকালের বিবরণ। আরো 2000 আয়াতে আল্লাহ পরকালের বিবরণ দিয়া নসিহত করেছেন। এই 2000 আয়াত থেকে আমি আপনাদের সামনে আজকে একটি আয়াত তিলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا। দুনিয়ার জীবনে যেই ব্যক্তি মুমিন হবে, আমল ভালো করবে, সহি নিয়তে করবে, আর নবীর তরিকা মতে করবে, তার জন্য পরকালের জান্নাত গ্যারান্টি যুক্ত হয়ে থাকে। কতটা কাজ? 4টা কাজ। 1 নম্বর মুমিন হওয়া, 2 নম্বর আমল ভালো করা, 3 নম্বর সহি নিয়তে আমল করা, 4 নম্বর নবীর তরিকা মতে আমল করা। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা, এই 4 জিনিস যার মধ্যে পাওয়া যাবে, পরকালের জান্নাত তার জন্য গ্যারান্টি যুক্ত হয়ে থাকবে। এই আয়াতে আল্লাহ কোন পদ্ধতিতে নসিহত করলেন? পরকালের বিবরণ। পরকালের জান্নাত তার জন্য গ্যারান্টি যুক্ত হয়ে থাকে। এই 4টা জিনিস আমাদের কতজনের মধ্যে আছে নাই যাচাই করে দেখা দরকার। প্রথম নম্বর কাজ হইল মুমিন হওয়া, ঈমান আনা। ঈমান কাকে বলে? আল্লাহর সবগুলি কথাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ 30 পারা কোরআনে যা কিছু বলেছেন, কিছু কিছু সঠিক না, সবগুলি সঠিক? সবগুলি সঠিক বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহর কোরআনের কোন কথার সঠিকতার ব্যাপারে যদি কারো সন্দেহ জাগে, এইটা কেমনে সঠিক হয়? তাহলে কিছু ইমানদার নয়, পুরা বেঈমান। আল্লাহর কোরআনের কোন একটা কথার উপর কারো মনে সন্দেহ জাগলে কিছু ইমানদার না পুরা বেঈমান? পুরা বেঈমান।
বর্তমান দুনিয়াতে 2.25 কোটি মুসলমান আছে। আমেরিকায়, লন্ডনে, জাপানে, ফ্রান্সে, ইন্ডিয়ায়, পাকিস্তানে, বাংলাদেশে, সৌদি আরবে মিলাইয়া 2.25 কোটি। এই 2.25 কোটির মধ্যে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি নামধারী মুসলমান এমন আছে যাদের কুরআনের বিভিন্ন আয়াতের বিরুদ্ধে আপত্তি আছে। কুরআনের আয়াতের বিরুদ্ধে আপত্তি থাকার নাম ঈমান, না বিনা আপত্তিতে বিশ্বাস করার নাম ঈমান? কুরআনের বহু আয়াতের বিরুদ্ধে কোটি কোটি নামধারী মুসলমানের আপত্তি আছে। এরা কেমন মুসলমান? নামধারী মুসলমান। মুসলমান হওয়ার মিথ্যা দাবিদার। কুরআনের কোন একটা আয়াতের ব্যাপারে যার আপত্তি থাকে সে 1000 বার মুসলমান দাবি করলেও মুসলমান থাকতে পারে না। এর মধ্যে একটা আয়াত বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এর 11 নম্বর আয়াতে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে নির্দেশ দিতেছেন, তোমাদের কারো পিতা মাতা মারা গেলে পিতা মাতা যে সম্পদ রেখে মারা যাবে সেই সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। পিতা মাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। বর্তমান দুনিয়াতে অনেক মুসলমানের দেশে আন্দোলন চলছে ছেলে মেয়েকে সমান অংশ দেওয়ার, সমান অধিকারের নামে। কিসের নামে কত অংশ? সমান অধিকারের নামে সমান অংশ দেওয়ার আন্দোলন মুসলমানের দেশও চলছে, বাংলাদেশেও চলছে। বাংলাদেশও কজন মুসলমান? 17 কোটি। 17 কোটি মুসলমানের বাংলাদেশে আন্দোলন চলছে, ছেলে মেয়ের সমান অধিকার, সমান অংশ দিতে হবে। আল্লাহ বলেন ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ, এরা বলে সমান অংশ দিতে হবে। মানলো না আপত্তি করলো? আপনাদের বুঝার ব্যাপার হইল আল্লাহ এরকম বেশ কম করলেন কেন, এইটা বুঝার ব্যাপার। বেশ কম করলেন কেন? ছেলের জীবনে 3টা খাত আছে খরচের। ছেলে যখন থেকে সাবালক হয় তখন তার নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই, বাবার নয়। সাবালক হওয়ার পর থেকে ছেলের নিজের লালন পালনের দায়িত্ব কার? নিজের। বিয়া করলে পরে বউ ফেলার দায়িত্ব কার? নিজেরই। সন্তান হইলে সন্তান ফেলার দায়িত্ব কার? নিজেরই। তাহলে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, 2 নম্বর বিয়া করার পর থেকে বউয়ের লালন পালন, 3 নম্বর সন্তানাদি হওয়ার পর থেকে সন্তানাদির লালন পালন। খরচ কটা? অংশ পাইল কটা? বেশি পাইল। খরচ আছে 3টা, অংশ পাইল 2টা, বেশি পাইল না কম পাইল? এবার আসেন মেয়ের বেলায়। মেয়েকে বিয়ার আগ পর্যন্ত লালন পালন করা বাবার দায়িত্ব, বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালন স্বামীর দায়িত্ব। নিজের লালন পালনেরও দায়িত্ব নাই, স্বামী ভালারও দায়িত্ব নাই, সন্তান ভালারও দায়িত্ব নাই। খরচ কটা? অংশ একটা পাইছে। খরচ নাই একটা, অংশ একটা পাইছে। আর ছেলের খরচ আছিল 3টা, অংশ পাইছে 2টা। এখন বলেন কে বেশি পাইল আর কে কম পাইল? হ্যাঁ, কে বেশি দেওয়া উচিত। যেখানে ইসলাম নারীকে অগ্রাধিকার দিল সেখানে মুসলমানেরা সমান অধিকার চায়। কোরআনে দিল অগ্রাধিকার আর মুসলমানে চায় সমান অধিকার। কিছু ব্যাপারটা কিছু বুঝতে পারছেন আপনারা? কোরআনে দিল অগ্রাধিকার আর মুসলমানে চায়। এই সমস্ত মুসলমানেরা সূরা নিসার 59 নম্বর আয়াত মানল না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নিসার 12 নম্বর আয়াতে আরো কে কার সম্পদে কি পরিমাণ অংশ পাবে তা বলা হয়েছে। 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এইগুলি আল্লাহর নির্ধারিত বিধান। 14 নম্বর আয়াতে বলেন মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহর এই বিধানগুলি ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। যারা মানবে না তারা চিরকালের জন্য জাহান্নামে যাবে। বলেন কোন মুমিন মুসলমান চিরকালের জন্য জাহান্নামে যায় না? বেঈমান কাফির হইলে ছেলের 2 অংশ মেয়ের 1 অংশ না মানলে চিরস্থায়ী জাহান্নামী কেন? সে কুরআন মানে না, সে বেঈমান, বেঈমানের জন্য চিরস্থায়ী জাহান্নাম। কথা বুঝে থাকলে এবার বলুন কুরআন কি পরিমাণ মানলে ঈমানদার হয়? হ্যাঁ, সম্পূর্ণ কুরআন মানলে ঈমানদার হয়। কুরআনের কোন একটা কথা যদি মানে না তাহলে পুরা বেঈমান হয়, আধা বেঈমান না। অথচ আল্লাহ বলেন মান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয়, ঈমান আনে, কুরআনের কত আয়াত বিশ্বাস করার মাধ্যমে সমস্ত আয়াত আর আমল ভালো করে। শুধু আয়াত কুরআনের আয়াতগুলি বিশ্বাস করে বসে থাকলে হবে না, আমল ভালো করতে হবে। আমল ভালো করতে হবে, সওয়াবের কাজগুলি করতে হবে, গুনার কাজগুলি ছাড়তে হবে। এর নাম আমল বালা। আমল বালা না খারাপ, এটা কটা জিনিসের দ্বারা সাব্যস্ত হবে? 2টা জিনিসের দ্বারা। সওয়াবের কাজ করলে আর গুনার কাজ ছাড়লে তাকে কি বলা যায়? আমল ভালো। সওয়াবের কাজ করে না, গুনার কাজ ছাড়ে না, তার আমল ভালো নয়। প্রথমে আমরা কোরআনের সব কথা বিশ্বাস করি, এর নাম হইল ঈমান। তারপরে আমরা সবগুলি গুনার কাজ ছেড়ে দেই আর সওয়াবের কাজগুলি করার অভ্যাস করি, এর নাম হইল আমল ভালো। 3 নম্বর, ভালো আমল যে করব সেটা সহি নিয়তে করব। সহি নিয়ত বলতে আমি আমল করি আল্লাহকে খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য নয়। আমার আমলের দ্বারা কোন মানুষ খুশি হইলেও আমার কোনো লাভ নাই, খুশি না হইলেও আমার কোনো ক্ষতি নাই। মানুষের খুশি বেজারে আমার কিছু আসে যায় না, আমি আল্লাহকে খুশি করার জন্য আমল করি। এই নিয়তের নাম সহি নিয়ত। আর আমলটা নবীর শিক্ষা দেওয়া সুন্নত তরিকা মতো করি। এই নবীর শিক্ষা দেওয়া সুন্নত বর্তমান দুনিয়ার আঙ্গুলে গোনার মতো কিছু লোক মুসলমান ছাড়া বাকি গোটা উম্মতে ভুলে গেছে। আমরা অনেকেই ঈমানও আছে ঠিক, আমলও করি নিয়তওয়ালা, কিন্তু নবীর তরিকা নাই, সুন্নত তরিকা নাই। গতকাল যেখানে প্রোগ্রাম ছিল সেখানে বলেছিলাম নবীর সুন্নত কথার 3টা অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। প্রত্যেকটা আমলের মধ্যে নবীর শিক্ষা দেওয়া নিয়ম আছে। নামাজ একটা আমল কিনা? আমল। দাঁড়ানির মধ্যেও সুন্নত আছে, রুকুর মধ্যেও সুন্নত আছে, সেজদার মধ্যেও সুন্নত আছে, বসার মধ্যেও সুন্নত আছে। নামাজ তো আমরা জীবন ভর পড়তে আসি। আমার দাঁড়ানি নবীর সুন্নত মতো হইল কিনা আমার খবরই নাই। রুকু আমার নবীর সুন্নত মতো হইল কিনা খবর নাই। সেজদা আমার নবীর সুন্নত মতো হইল কিনা খবর নাই। বসা আমার নবীর সুন্নত মতো হইল কিনা খবর নাই। একটা উদাহরণ দেই, বুঝতে পারবেন সহজে। নমাজে দাঁড়ানির সুন্নত, 2 পায়ের আঙ্গুলগুলি সোজা কিবলামুখী থাকবে। এইভাবে নয়, এইভাবে, এইভাবে না, এইভাবে কুনাকুনি কইরা না সোজা করিয়া। কাতার সোজা করলে কাতারের এক পাশ থেকে দাঁড়ায় দেবেন কজনের ভাও সোজা থাকে। সারা জীবনই নামাজ পড়ে, সারা জীবনই ফাউ বেকা কইরা দাঁড়ায়, আসেনি না নাই? তারপর 2 পায়ের মধ্যে, 2 বৃদ্ধাঙ্গুলের মধ্যে যে পরিমাণ ফাঁক, 2 গুড়ালির মধ্যে সেই পরিমাণ ফাঁক থাকতে হবে।
দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে পরিমাণ ফাঁক, দুই মুড়ার মধ্যেও সেই পরিমাণ ফাঁক। এটা তখনই হবে যখন পাও সোজা থাকবে। পাও বাঁকা থাকলে সামনে ফাঁক বেশি হবে, পিছনে ফাঁক কম হবে, যা সুন্নতের খেলাফ। দুই পায়ের মধ্যে সামনে দিয়া ফাঁক বেশি থাকা, পিছন দিয়া ফাঁক কম থাকা সুন্নত না সুন্নতের খেলাফ? সুন্নতের খেলাফ। আরেকটা কথা, কি পরিমাণ ফাঁক থাকবে দুই ভাইয়ের মধ্যে? হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গুরুত্বপূর্ণভাবে নামাজে কাতার সোজা করে দাঁড়াও। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলের নির্দেশে আমরা কাতার সোজা করতাম দুই ভাবে, পরস্পরে কাঁধে কাঁধ মিলাইয়া এবং পায়ে পা মিলাইয়া। কাঁধে কাঁধ মিলাইয়া কাতার সোজা করতাম আর পায়ে পা মিলাইয়া কাতার সোজা করতাম। এই মিলানির অর্থ কি? মিলানির অর্থ যদি লাগাইয়া দেওয়া হয়, তাহলে আপনার ডান কাঁধ ডান পাশের লোকটার কাঁধে লাগাইয়া দেন, বাম কাঁধ বাম পাশের লোকটার কাঁধে লাগাইয়া দেন। এইভাবে লাগাইয়া দিলে দুই ফাঁক কি পরিমাণ ফাঁক করার জায়গা থাকে? থাকে কোনো ফাঁক করার জায়গা? তাহলে এতটুকু দুই ঠ্যাং সরাইয়া দাঁড়ানি কোন হাদিসের কথা? এটা এটা কোন সুন্নত? এটা সুন্নত নয়, এটা মন গড়া তরিকা। আর যদি বলেন কাঁধে কাঁধ মিলাইয়া পায়ে পা মিলাইয়া কাতার সোজা করার অর্থ লাগাইয়া দেওয়া না, বরাবর করা। তাহলে যেমন ভাবে আপনার সাইডম্যানের সাথে আপনার কাঁধ বরাবর করলে কাতার সোজা হবে, তেমনি ভাবে পাগুলি বরাবর করলে কাতার সোজা হবে না। ট্যাঙ্গের উপর ট্যাং তুলিয়া দিলে ঠ্যাং তুলিয়া দেওয়ার কথা না বরাবর করার কথা? এখানে আমরা সুন্নত কোথায় আর আমরা গেছি কোথায়? নবীর হাদিস কোথায় আর আমাদের আমল কোথায়? যারা নবীর সুন্নত তরিকার খেলাফ আমল করে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একজনের সারা জিন্দেগির নামাজে এই পরিমাণ ওজন হবে না মিজানে, আরেকজনের 2 রাকাত নামাজে যে পরিমাণ ওজন হবে। কারণ 2 রাকাতওয়ালা সবগুলি সুন্নত মনোযোগ দিয়ে আমল করছে, আর সারা জিন্দেগিওয়ালা সারা জীবনই সুন্নতের খেলাফ আমল করছে। বুঝে থাকলে বলেন সুন্নতের মূল্য আছে কিনা? এই সুন্নতরে কিন্তু আমরা যার পর নাই অবহেলা করে চলেছি। অথচ আল্লাহ বলেন যে এই ব্যক্তি ঈমান আনবে, আমল ভালো করবে, সহি নিয়তে করবে, সুন্নত তরিকা মতে করবে। কটা কাজ? ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। তার জন্য পরকালের জান্নাত গ্যারান্টিযুক্ত হয়ে থাকে। এতগুলি কথা যাদের মনে থাকবে না, 7টা কথা সারা জীবন মনে রাখার চেষ্টা করুন। 4 কাজের দ্বারা জান্নাত গ্যারান্টিযুক্ত হইয়া যায়। 1 নম্বর কাজের নাম ঈমান, 2 নম্বরটার নাম আমল, 3 নম্বর সহি নিয়ত, 4 নম্বর নবীর তরিকা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই 4 কাজের মাধ্যমে পরকালের জান্নাত গ্যারান্টিযুক্ত করার সৌভাগ্য দান করুন। এখন কিছুক্ষণ পরেই আযান হবে, এর আগে মসজিদ কমিটির তারা আপনাদেরকে হয়তো কিছু বলবেন। এই মসজিদের কাজের জন্য আপনাদের কিন্তু সাহায্য সহযোগিতা করার দরকার, তারা বলবেন।